কুণাল বাবু এরকমই বড় মনের মানুষ। আমি যদি কুণাল বাবুর জায়গায় থাকতাম আমি তো কাউকে ঘ্যাক করে কামড়ে দিতাম, উনি তো তাও কামড়াচ্ছে না, উনি মিথ্যে কথা বলছেন, ভুল বকছেন। আরে লোক সকালবেলা ফেসবুকে লেগে গুড মর্নিং, সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে, এই তুই অমুকের বাচ্চা, এই তুই তমুক, এই তুই জেল কাটা চোর, এ কি। আর এই রাজীব কুমার, সে গ্রেপ্তার করেছিল কুণাল বাবুকে, তাই কদিন আগে সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজীব কুমারকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডিজি বানালো, এই পাজি কে ডিজি করলো, তখন এই কুণাল ঘোষ ঠোঁট ফুলিয়ে তখন ফেসবুকে দেখবেন বয়ান দিয়েছিল, বেটা ছেলে মুছে ফেলেছে কিনা কে জানে, যে আমার মতো অন্য কারুর হাল না হয়। কুণাল বাবুর জন্য আপনাদের প্রত্যেক বাড়ি থেকে 1 টাকা করে চাঁদা তুলুন, যারা শুনছেন। প্রবলেম চলছে, চিকিৎসা তো দরকার আছে, একটা খরচ তো আছে। ঘুম থেকে উঠে বলেন গুড নাইট সকালবেলা, আর ঘুমোতে যাওয়ার সময় বাড়ির লোকের দিকে তাকিয়ে নাকি বলেন ওনার প্রতিবেশীরা বলেছে গুড গুড মর্নিং বলে ঘুমোতে যান। মাথা ঠিক আছে ওনার? ছি ছি ছি, আমি চাই উনি দ্রুত সেরে উঠুন। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকে বলে ওর গলা নাকি ভাঙা কাসরের মতো, আমি বলি মিথ্যে কথা বলে। লতা মঙ্গেশকরের পরেই আমার কল্যাণ বাবুর গলা লাগে, করে সবাইকে ভেঙান, এটা ওনার ইচ্ছা। এত যেভাবে মন প্রাণ দিয়ে উনি অসম্মানিত হতে চাইছেন, এই জন্য এত অনেস্টি একটা লোকে, যে লোকে আমার এত সম্মান করুক, অসম্মান করুক, আমি এমন কাজ করব। কার বউ কাকে ছেড়ে চলে যাচ্ছে উনি খবর রাখেন, কার গার্লফ্রেন্ড কাকে ছেড়ে চলে যাচ্ছে খবর রাখেন। দুস্থ মহিলা উন্নয়ন সমিতির উনি আছেন চেয়ারম্যান, উনি বড় একা, উনি পাশে লোক চান, যারা যারা একে তাকে ছেড়ে চলে যাচ্ছে লোকে বলে, আমি জানি না। কালীঘাটের কাকুরি যখনই কণ্ঠস্বর চাওয়া হয়, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পিজিতে পাঠিয়ে বাচ্চাদের বেডে শুয়ে দেন, কখন শোনা কাঁদে না বলে আঙুল চুষতে চুষতে বাচ্চাদের ড্রেস পরে শুয়ে পড়েন। এবং পিজির ডাক্তারেরা এই ক্রিমিনালদের দেখবেন এই পিজিতে শুয়ে রেখে দিয়েছে। এর আগে অনুব্রত মন্ডলকে আপনারা দেখেছিলেন, দর্শকের মনে আছে। ডাক্তাররা কি খোঁজান খুঁজছে, অনুব্রতর কোথায় দোষ, মাথা নাকি অন্ডকোষ। রোজ অনুব্রত বাবু যাচ্ছেন, সেই কথা বলা হয়েছিল যে অন্ডকোষে জল জমেছে নাকি থই থই করছে, কি সময় জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কবিতার ছন্দ সাজাচ্ছে, বলছে কি জিনিস বুঝুন মোদি, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। খুব উচ্চমানের কবিতা, পিসিকেও ছাড়িয়ে যাবে। ভাগ্যিস রবীন্দ্রনাথ, কবি সুকান্ত, কাজী নজরুল ইসলাম, তারা অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছেন। তারা জানতে পেরেছিলেন মানে যে তৃণমূল নামে কিছু জীবাণু আসবে, যা করোনা ভাইরাসের থেকেও মারাত্মক, এদের হাতে মারা যাওয়া থেকে পৃথিবী থেকে চলে যাওয়া ভালো। এটা কবিতা, যা বললেন সব আবর্জনা তো সবই তা। তবে বাঙালি খুব খুশি, উনি এখন আর ওই কথাটা বলছেন না। আমার বিরুদ্ধে যদি 10 পয়সায় প্রমাণ থাকে তাহলে নিজে ফাঁসির মঞ্চের গলায় দড়ি দিয়ে চলবো, আর বলছেন না। এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কেন বলছেন না এটা ওনার পরিবারের লোকেরা, তৃণমূল বলতে পারবে, আমি বলতে পারবো। ওকে পশ্চিমবঙ্গ ঘেটি ধরে বার করে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে যায় মাথার পাশে 5 লাখ টাকার চেক রেখে, আমাদের জন্য চুরি চচ্চুরি অন্যায় করবে, যদি ধরা পড়ে যায়, মিডিয়া যদি জেনে যায়, মানুষ যদি রেগে যায়, 5 লাখ টাকা নিয়ে পৌঁছে যান, ঠিক গাছের নিচে পৌঁছে গেলেন। যতক্ষণ আপনি তৃণমূলের লুটপাট করছেন, আপনি তৃণমূলের সম্পদ ধরা না পড়ছেন, যেই ধরা পড়ে গেলেন আপনি আপদ। আর যেই ধরা পড়ে তৃণমূলের কারোর নাম বলে দিলেন ওপর মহলে, সঙ্গে সঙ্গে আপনি হচ্ছেন বিপদ। তৃণমূলের 3টে পোস্ট, সম্পদ, আপদ এবং বিপদ। ক্রিমিনালদের যত্ন করে বাঁচিয়ে রেখে দেয় হচ্ছে তৃণমূল। তারা ভালো চাষ করতে পেরেছে, ক্রিমিনাল চাষ, যেমন আমাদের হয় না ধনে আলু পটল, ঠিক তেমন চোর জোচ্চোর ছ্যাঁচোর তৃণমূল চাষ করে, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে বসে বীজ বনে, আর ওখানে লোকাল যারা রয়েছে নেতা, তারা এরকম করে ছড়ায় আর জল দেয়। আর জল দেওয়ার কাজ করেছে লোকাল পুলিশ, ক্রিমিনালদের বাড়িয়ে তোলে লোকাল পুলিশ। সবাই আন্দোলনে নেমেছে, পুলিশ নামছে না কেন, ওই মানুষ যেটা বলে, ঠিক আছে। তৃণমূল কিন্তু সত্যি চুরি চুরি থেকে খুব ডিসিপ্লিন, খুব অনেস্ট, এটা মানতে হবে। ববি হাকিম নির্লজ্জের মতো তিনি এই প্রমোটারের পাশেই দাঁড়িয়েছেন, বলেছে নো কাউন্সিলর ও কি করে জানবে, জানবে হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্টের লোক, অর্থাৎ দোষ দিয়ে দিলেন যারা সরকারি চাকরি করে। কি ভালো কায়দাটা দেখুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। দেখুন এই দক্ষিণ কলকাতাতে এই গার্ডেন রিচ, খিদিরপুর এই অঞ্চলটাতে ক্রিমিনালদের চাষ করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিয়েছেন, ববি হাকিম সেখানে বীজ ছড়িয়ে লাঙল চাষ করেছে, এবং সেখানে ঘরে ঘরে ক্রিমিনাল তৈরি হয়েছে। সেখানে পুলিশও প্রোটেকশন দেয়, কেউ অভিযোগ করতে পারে না। এই গার্ডেন রিচ বা খিদিরপুর অঞ্চলেও তাই। ওখানে যে কাউন্সিলর,
সে 5 কোটি টাকার গাড়ি চড়ে। 5 কোটি। ভারতবর্ষে কজন আছে একজন কাউন্সিলরের মাইনে কত? আর সেই কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিম ঘনিষ্ঠ। তাই তৃণমূল ঘুমোতে পারছে না, তাই টেনশনের মধ্যে রয়েছে। তার মাঝখানে ঘুষ ফুস খেয়ে 2 নম্বরই যা বাড়ি বানিয়েছিল ধুস করে ভেঙে পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মাথায় চোট লেগে যাচ্ছে। কে তো বলছে ঘরেতে ভাইরা মারামারি করছিল, থামাতে গিয়ে ওনার কিছু একটা ভালো মন্দ হয়ে গেছে। আবার কি সুন্দর সিস্টেম, ওনার রক্ত ঝরছে আর একজন ছবি তুলছেন। তিনি ছবি তুলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে অফিসিয়ালি পোস্ট করলেন। অর্থাৎ এইবারের ভোটটা চোটের ভোট। লোকে বলে এগিয়ে যত আসবে ভোট ওনার বদিতে লাগবে চোট, কিন্তু ঘা শুকিয়ে যাওয়ার পরেও যেন ব্যান্ডেজ বেঁধে উনি না ঘুরে ভোটের জন্য সেটাকে না ব্যবহার করেন। কারণ ঈশ্বর দেখছেন। বকটুইতে মুসলমান মা বোন বাচ্চাদের পুড়িয়ে চেলাকাট করে দেওয়া হল। মাত্র 300 মিটার দূরে সমস্ত পুলিশ, 300 মিটার মানে দেখতে পাওয়া যায় চোখে ঢিল ছোঁড়া দূরত্বে, যেখানে আগুনে দাউ দাউ করে জ্বলছে, দূর দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেই আগুন, মানুষ পুড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন সকালবেলা চলে গেলেন ওই 5 লাখ টাকার চেক নিয়ে, যা কেটে বালিশের পাশে রেখে ঘুমাতে যান। 10টা প্রাণ কেড়ে নিল। গরিব মানুষ তারা। কি না, বহুতল বানানো হচ্ছিল অবৈধভাবে, যেখানে বালি বেশি সিমেন্ট কম, কারণ সিমেন্টের টাকা তৃণমূলকে দিয়ে দিতে হয়। আরো পড়বে, আরো ভাঙবে এই বাড়ি। এইটা তো প্লাস্টার করে কতটা সিমেন্ট কতটা বালি আছে সেটা মানুষ দেখবার আগেই তো ভেঙে পড়ে গেল। তাহলে মানুষ তো নির্বোধ নয় যে আমাকে যে মারছে আমি তাকে গিয়ে ভোট দেবো, তার হয়ে বোতাম টিপবো। মানুষ তো মানে পাগল হয়ে যায়নি, তাই না? এই তৃণমূলের চুরির যে গড়, সেই গড়ের 7 দফার শেষের দিকে নির্বাচন। হ্যাঁ, এটা ঠিক যে আগে আমাদের সমাজে চোরের জন্ম হয়েছে, তারপর চোর কি কি উপায়ে চুরি করে সেটা ধরবার জন্য পুলিশের জন্ম হয়েছিল। ঠিক তেমনি আগে এই নির্বাচনে তৃণমূলে চোরেদের জন্ম হয়েছে, সেই চুরিকে ধরবার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জন্ম হয়েছে।